আসসালামু আলাইকুম। মহিলারা কয়েক মহিলারা এক জায়গা হয়ে কি করে? পান চেবায়। পান দাঁতের জন্য ক্ষতিকর। প্রত্যেকটা দাঁতের ডাক্তারের প্রেসক্রিপশনের নিচে লেখা থাকে পান খাওয়া দাঁতের জন্য ক্ষতিকর। পান খাওয়া দাঁতের জন্য ক্ষতিকর হলো। এর সাথে আরো অনেক দ্রব্য যেমন চুন, সুপারির কথা নয় বাদই দিলাম। চুন, জর্দা, তামাক। এই জর্দা তো তামাকজাত দ্রব্য। হ্যাঁ, এটা তারা হরদমে খাচ্ছে। তামাকে তো ক্যান্সার হয়। একটা তামাকের কয়টায় লেখা আছে তামাকে ক্যান্সার হয়। আধুনিক বিজ্ঞান বলছে বলছে তামাকে ক্যান্সার হয়। তো তামাকটা তো ক্ষতিকর জিনিস। আর সূরা আরাফের 157 নম্বর আয়াতে বলছে কোনো ক্ষতিকর দ্রব্য খাওয়াই হারাম। তো এখানে এইভাবে সরাসরি কোনো হাদিস কোরআনে লেখা নেই যে তামাক হারাম, বিড়ি সিগারেট হারাম। তো তামাক যেহেতু ক্ষতিকর দ্রব্য, যেহেতু ক্যান্সার হচ্ছে, তো সেটা অবশ্যই বর্জন করতে হবে। আপনাকে প্রতিটা কাজ, প্রতিটা কথা, প্রত্যেকটা পয়েন্টে আপনার চলতে হবে কিভাবে, যেটা সঠিক সেই পথে। আর এইগুলো হারাম কাজ করে আপনি ভেস্তে যাবেন, এগুলো তো আশা করাই ঠিক না। না না, যেহেতু আপনি হারাম কাজ করছেন, হারাম কাজ করলে কোনো ইবাদতই কবুল হয় না হারাম কাজ করে। তো আপনারা কয়েকজন মহিলারা এক জায়গা হয়েছেন, ঠিক আছে, হাদিস কোরআন নিয়ে আলোচনা করেন, কোনো একটা শিক্ষামূলক কোনো কিছু নিয়ে আলোচনা করেন, দেশ বিদেশের অনেক খবরাখবর নিয়ে আলোচনা করেন, কিছু জানেন, কিছু শেখেন। সেখানে কি করছেন? এই একজনের গালে আর একজন পান দিয়ে কিভাবে চিবাচ্ছেন, দাঁত নষ্ট করছেন, নিজের শরীরের ক্ষতি করছেন তামাকজাত। আল্লাহ বলছেন যদিও শরীরটা তোমার, তুমি ক্ষতি করতে পারবে না তাকে। আপনি কি করছেন? সেই তামাকজাত দ্রব্য দিয়ে সেই পান খেয়ে দাঁত তো নষ্ট করছেনই। আর যেহেতু ক্যান্সার হচ্ছে, সেই তামাকজাত দ্রব্য তার সাথে খাচ্ছেন। তো আপনি শ্রেষ্ঠার স্রষ্টার শ্রেষ্ঠ জীব, আপনার কাজ হবে শ্রেষ্ঠ, প্রত্যেকটা কাজ শ্রেষ্ঠ হবে। দু একটা কাজ যদি ভুলের মাথায় হয়ে যায়, ভুল হয়ে যায়, আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু আপনি প্রতিনিয়ত হারাম কাজ করবেন, প্রতিনিয়ত আপনি নেশা করবেন, এইগুলো কি আল্লাহ ক্ষমা করবেন? জেনে শুনে আপনি যে এইগুলো যা করছেন, সারাটা জীবন করছেন, তো এগুলো আহামরি কি যে ছাড়া যাবে না? আর যদি ছাড়াই না যায় তাহলে তো আপনি নেশার ভিতরে চলে গেছেন, যেহেতু আপনার নেশা হয়ে গেছে। নেশা করা হারাম। নেশা করা পরিষ্কারভাবে হারাম লেখা আছে। আপনি যদি পারেন এগুলো ছেড়ে দিবেন, এগুলো ছেড়ে দিয়ে একটা ভালো কাজ, একটা ভালো কথা, একটা ভালো কাজ, একটা বই পড়তে পারেন, কোরআন শরীফের অর্থ পড়তে পারেন, একটা ভালো হাদিস পড়তে পারেন। এই সময়টা ওইখানে ব্যয় না করে ভালো থাকবেন।